পার্থক্য কি? কেফিন থাকে আর নাপার মাঝে। আচ্ছা, তাহলে আমরা নাপা এক্সট্রা আর নাপা কোনটা কোন জায়গায় ব্যবহার করব? আচ্ছা, নাপা এক্সট্রা আর নাপাটা আমরা কোন জায়গায় ব্যবহার করব? কোনটা কোন জায়গায় ব্যবহার করব? না, বিষয়টা এইরকম না। কেফিনের কাজ কি? হ্যাঁ, ব্যথাটা কন্ট্রোল করা। তা জ্বর যখন আসে আমাদের একটা রোগী, জ্বর আসলে কি হয়? শরীর আসলে শরীর ব্যথা হয়, মাথা ব্যথাও কিন্তু হয়। এখন নাপাতে শুধু নাপা আমরা বলি যেটা প্যারাসিটামল। এনএসআইড ডাগের মধ্যে সবচেয়ে সেফেস্ট ডাক হচ্ছে প্যারাসিটামল। এনএসআইড ডাগের মধ্যে, এটা এনএসআইড ডাক তো নাকি? এনএসআইড ডাগের মধ্যে সবচেয়ে সেফ ডাক হচ্ছে প্যারাসিটামল। 12 গ্রাম পর্যন্ত খাইতে পারবে, তা লিভারে কোনো ক্ষতি হবে না। 12 গ্রাম পর্যন্ত খাইতে পারবে। 12 গ্রামে কয়টা প্যারাসিটামল হয়? 500 ডাবল 24-25টার মতো। এটা খাইতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এখন একটা রোগীর যদি ধরেন জ্বর আছে, জ্বরের সাথে তার মাথা ব্যথাও থাকে, তো ক্যাফিনের কাজ হচ্ছে 1 কাপ পরিমাণ কফির মধ্যে যে পরিমাণ আমরা নাপা একসাথে ক্যাফিন খাই সেম পরিমাণ থাকে। ক্যাফিনের পরিমাণ কতটুকু নাপা একসাথে? 65 গ্রাম, শুধু 65 গ্রাম। একটা প্যারাসিটামলে শুধু 500 থাকে, সাথে হচ্ছে 65 গ্রাম থাকে হইলে ক্যাফিন। তো ক্যাফিনের কাজ হচ্ছে, যদি আমরা বলি যে রাতে শোয়ার আগে কখনো কফি খাবেন না, কারণ কি? হ্যাঁ, ক্যাফিনের কাজ কি? ঘুম না হওয়ায় মাথাটাকে ধরা রাখা, হ্যাঁ, একটু ব্যথা ব্যথা করে রাখা। এখন আমরা যে ভুলটা করে থাকি, জ্বর আসছে তাকে আমরা কি দিয়ে দিলাম? নাপা এক্সট্রা দিয়ে দিলাম। জ্বরের মধ্যে নাপা এক্সট্রা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এটার মধ্যে ক্যাফিন আছে। শুধু আমরা কি দিব? প্লেন, হ্যাঁ হ্যাঁ, প্লেন নাপাটা, অথবা নাপার পাওয়ারটা আমরা একটু এক্সটেন্ড করতে পারি, বাড়াইতে পারি। হ্যাঁ, এক্সটেন্ড 665 দিতে পারি, অথবা আমরা নাপাটাকে 500 যে প্যারাসিটামল আছে, এই 500 প্যারাসিটামলকে 2টা করে এক্সট্রা দিতে পারি। তার যে ওজন যদি ঠিক থাকে, ওজন ঠিক থাকলে, তাহলে আমরা নাপা এক্সট্রাটা কোথায় ব্যবহার করব? এক্সট্রাটা যত জ্বর আছে, জ্বরের রোগী আছে, জ্বর নিয়ে আসবে, তাদেরকে শুধু আমরা প্যারাসিটামল প্লেন দিব। তাহলে আমরা শুধু নাপা দিব। এখানে নাপার পরিমাণটা যদি আমরা ডোজ মনে করি, আমরা সবসময় একটা করে, হ্যাঁ, 3 বার দিই। প্রয়োজন হলে একটা করে 4 বার দিতে পারেন, প্রয়োজন হলে 2টা করে আপনি 3 বার দিতে পারেন, তার ওজন ঠিক থাকে, ভালো থাকে। তাহলে যত ধরনের জ্বর আছে, জ্বরের ক্ষেত্রে আমরা শুধু প্যারাসিটামল দিব। এখন অনেকেই বলবে যে আমার জ্বর তো ভালো হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু আমি প্যারাসিটামল বন্ধ করে দিয়েছি। জ্বর ভালো হয়ে গেছে, প্যারাসিটামল বন্ধ করে দিয়েছি, তার কি মাথা ব্যথা আছে? মাথা ব্যথা আছে। এখন আমরা বলি জ্বর যতক্ষণ থাকে মাথা ব্যথা 2টারই তো কাজ করবে নাকি? মাথা ব্যথা জ্বর 2টারই কাজ করবে। এই জন্য আমরা বলি যে প্যারাসিটামল যেটা আছে, এটা হচ্ছে আপনার জ্বর মাথা ব্যথা থাকলে এটা চলবে। অনেক রোগীরা যেটা করে যে জ্বর শেষ হয়ে গেছে, মানে জ্বর নাই তার শরীরে, সে কি হলো, প্যারাসিটামলটা বন্ধ করে দিল, তার মাথা ব্যথা আছে। তো মাথা ব্যথার জন্য তো আলাদা করে কোনো ওষুধ দেওয়ার দরকার নাই গা, যে প্যারাসিটামলটা আছে এই প্যারাসিটামলটা দিলেই হয়। যদি তার বডিতে শারীরিক কোনো ব্যথা থাকে, ধরেন সে পড়ে গিয়ে আঘাত পাইছে, অথবা তার এমনিতে শরীর ব্যথা করতেছে মাথা ব্যথা ছাড়া, তখন আমরা এখানে এক্সট্রা ব্যবহার করব। জ্বরের রোগীরা বা মাথা ব্যথার রোগীরা আমরা এক্সট্রা দিব না, কারণ যেহেতু এখানে ক্যাফিন আছে, এই ক্যাফিনটা মূলত হচ্ছে মাথা ব্যথা, ডিপ্রেশন এগুলো বাড়ায় দেয়। এই জন্য চেষ্টা করবেন যে যত ধরনের জ্বরের রোগী আছে সবগুলো নাপা চলবে, প্যারাসিটামল চলবে, প্রয়োজন হলে ডোজটা একটু বাড়তে চলবে। আর যত ধরনের শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, এদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক্সট্রাটা চলবে। এখানে মূলত হচ্ছে নাপা এক্সট্রাকে প্রচার করা হয় নাই, মূলত এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে কোনটাতে কি আছে।